আমার যখন মাত্র 18 বছর বয়স তখনই হঠাৎ করে একদিন বাবাকে পুরো ল্যাংটো দেখে ফেলি। ভাবুন একবার। আর সেদিনই বাবা আমার গুদ ফাটালো মাত্র 18 বছরের একটা মেয়ের সামনে 42 বছরের এক ল্যাংটো পুরুষ। তখন সবে মাত্র আমি বন্ধুদের কল্যাণে গুদ বাড়া চোদাচুদি এসব শিখছি। ডাসা পেয়ারার মতো আমার দুটো ছোট্ট টাইট দুধ, মাথায় পুচকি আঙ্গুরের মতো বোটা, গুদে পাছায় উড়ুতে সবে একটু মাংস লেগেছে, গুদে হালকা নরম কচি লোম। শরীর খারাপ সবে শুরু হয়েছে। সেই সময়েই এই কাণ্ড। বাবা স্নান করে বেরিয়ে পুরো ল্যাংটো অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বেশ পেটানো শরীর বাবার, কোথাও এক ফোঁটা মেদ নেই। বাবার পিঠ পাছা উড়ু এসব দেখতে দেখতে আমার কেমন করতে লাগলো। বেশ গরম দেখে আমি উপরে একটা গেঞ্জি আর নিচে শর্ট হট প্যান্ট পরেছিলাম। ভিতরে ব্রা প্যান্টি কিছুই নেই। আমার গুদ আর দুধের বোটায় একটা অদ্ভুত শিরশিরানি শুরু হলো। বাবা আমাকে আয়নায় দেখতে পেয়েছিল। ওই অবস্থাতেই ঘুরে দাঁড়ালো। তখন বাবার বাড়াটা দেখলাম। বাপরে বাপ কি বড়, প্রায় 5 ইঞ্চি ঝুলছে, সাথে দুটো বড় বিচি। বাবা চুল আঁচড়াতে আঁচড়াতেই আমার দিকে এগিয়ে এলো। আমি এক পাও নড়তে পারলাম না। একদম কাছে এসে একটা হাত আমার কাঁধে দিয়ে বলল, কি ব্যাপার রে? আমি কোনোমতে বললাম, একটা অঙ্ক। ও এই ব্যাপার, আয় আয় ভিতরে আয়, বলেই বাবা আমার পিঠে হাত বুলাতে বুলাতে টেনে বিছানার দিকে নিয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম বাবার হাত আমার পাছায়। নরম পাছাটাকে একটু করে টিপে দিল বাবা। উফফো, আমার পুরো শরীরটা কেঁপে কেঁপে উঠছিল। তাকিয়ে দেখি বাবার বাড়া আরো লম্বা হয়ে শক্ত হয়ে একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে। বাবা কিন্তু এসব একেবারে না দেখার ভান করে আমাকে বিছানায় বসতে বলে একটা হাফ প্যান্ট পরে নিল। বাড়াটা ভীষণভাবে উঁচু হয়ে রইল প্যান্টের নিচে। আমি কোনোমতে খাতা বই খুলে বসলাম। বাবা আমার সামনে না বসে পিছনে বসলো একদম আমার গা ঘেঁষে। সুন্দর একটা সাবানের গন্ধ আর পুরুষের শরীরের গন্ধ পাচ্ছিলাম। কি অঙ্ক দেখাতে এসেছি কি করব এসব আমার তখন গুলিয়ে গিয়ে মাথা একদম ফাঁকা। খালি চোখের সামনে বাবার টাটানো বাড়াটা ভেসে উঠছে। দাড়ি। বাবা ডান হাত আমার কোমরে আর বাঁ হাত আমার উরুর উপর রেখে বলল, কই কি অঙ্ক, দেখা। বাবার হাত আগুনের মতো গরম। আমার কোমর আর থাই একেবারে পুড়ে যাচ্ছিল। কোনোমতে দুটো অঙ্ক দেখলাম। বাবা এবার পা তুলে বাবু হয়ে আমার পিছনে বসল। মুখটা আমার ঘাড়ের উপর কানের পাশে। কোমরের হাত আস্তে আস্তে আমার পেটে চলে এলো। আমার অবস্থা তো আরো খারাপ। বাবা কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, বাবা, আমার সোনামণিটা তো অনেক বড় হয়ে গেছে। বাবার গরম নিঃশ্বাসে আমার কানঘাড় একেবারে সেকা হচ্ছে যখন তখনই বাবা আমার বাঁদিকের বুকে হাত দিল। আঙ্গুলে করে আমার ছোট্ট বোটাটার চারদিকে বোলাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই বোটা শক্ত হয়ে গেল। এবার বাবা আমাকে জড়িয়ে ধরে টেনে এনে নিজের কোলে বসিয়ে নিল। বাবার প্রচণ্ড শক্ত গরম বাড়াটা আমার পাছার ঠিক উপরে চেপে ধরল। আমি বুঝতে পারলাম আর পড়াশোনা হবে না। আর সত্যি কথা বলতে কি আমার দুধের বোটায় বাবার আঙ্গুলের ছোঁয়ায় আমার হেভি লাগছিল। বাবা এবার বই সরিয়ে দিয়ে দুহাতে আমাকে জড়িয়ে ধরে বুকে চেপে ধরে বলল, আজ আর পড়তে হবে না, আজ শুধু আদর হবে। বলেই নিজে পা দুটো টানটান করে দিল আর আমার পা দুটো ছড়িয়ে দিল। সাথে সাথে একটানে আমার গ্যাঞ্জিটা খুলে দিল। বাধা দেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। আমি বাবার কোলে প্রায় শুয়ে পড়লাম। আমি কোনোমতে বললাম, বাপি আমার কেমন করছে। পুরো বলতে পারলাম না কারণ বাবার মোটা ঠোঁট দুটো ততক্ষণে আমার ঠোঁটে চেপে বসেছে। এই প্রথম পুরুষের চুমু। আমার সারা দেহ কেঁপে উঠল। আশ্চর্য কায়দায় বাবা আমার মুখের ভিতর জিভ ঢুকিয়ে আমার জিভ বের করে নিয়ে চুষতে লাগলো। ডান হাতে আমার মাই দুটো চটকাতে শুরু করলো। উফফ কি আরাম। এবার খেয়াল করলাম বাবার বাঁ হাত আমার হট প্যান্টের ভিতর ঢুকে পড়ল। সোজা গিয়ে আমার গুদের দখল নিল। আমার গুদ ততক্ষণে রসে ভিজে জবজব করছে। তার মধ্যেই বাবার মোটা আঙুল গুদের ভিতর ঢুকে গেল। ব্যাস, মেয়ের শরীরের 3টে হট জায়গাতেই বাবা দখল নিয়ে নিল। ঠোঁট, মাই এর গুদ। আমার আর একটুও নড়ার শক্তি রইল না। চোখ বুজে শুধু আরাম পেতে লাগলাম। এবার বাবা উঠে দাঁড়িয়ে আমার পা দুটো আবার তুলে ধরে হাঁটু অবধি মুড়ে দিল। বুঝলাম এবার চোদন লীলা শুরু হবে। কিন্তু তখন আমার গায়ে জোর নেই, গলায় আওয়াজ নেই, বাবাকে বাধা দেবার শক্তি নেই। বাবা তার মোটকা বাড়াটা দিয়ে প্রথমে আমার গুদে বাড়ি মারতে লাগলো। আহ, প্রতিটা বাড়ি আমার শরীরের সব জায়গায় আবার জোর এনে দিচ্ছিল। বাড়ি মারতে মারতেই বাড়াটা আমার গুদের মুখে চেপে ধরল বাবা। আমার গুদ তখন রসে ভিজে একেবারে আরো পিছল আর নরম হয়ে গেছে। তাই অত শক্ত মোটা বাড়াটাও প্রথমেই বেশ খানিকটা ঢুকে গিয়ে আটকে গেল।
বাবা দুহাতে আমার হাঁটু দুটো চেপে ধরে আস্তে আস্তে ঠাপাতে লাগলো। আহা, আমার গুদ যেন এর জন্যই অপেক্ষা করছিল। কি আরাম। গুদের ভিতর আবার একটা ঝড় শুরু হলো। বাবা আমার দিকে তাকিয়েই ছিল। এবার হঠাৎই নিচু হয়ে আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরে আমাকে চুমু খেতে লাগলো। আমিও দুহাতে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার ঠোঁট দুটো চুষতে চুষতে বাবা ভীষণ জোর একটা চাপ দিল বাড়া দিয়ে। প্রচণ্ড ব্যথায় আমি চিৎকার করতে চেষ্টা করেও পারলাম না। বাবার গরম ঠোঁট আমার মুখে চেপে বসা। ওদিকে অত শক্ত মোটা ধনটা চড়াত করে আমার গুদ ফাটিয়ে ভিতরে ঢুকে গেল। মনে হলো কেউ গরম শক্ত রডে লঙ্কা বাটা মাখিয়ে আমার আচোদা গুদে ঢুকিয়ে দিল। আমার গুদের শিল বাবাই কাটল। বাবা গো, কি করলে তুমি? আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বাবা কিন্তু ওরকম একটা জোর থাপ দেবার পর আর নড়েনি। শুধু আমার মুখে মুখ চেপে ধরে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়াটা বের করে আবার প্রবলভাবে গুদে ঢুকিয়ে দিল। এবার বারবার ওরকম জোর থাপ দিতে লাগলো। পোচাত পোচাত পোচাত। বিস্ময়সূচক চিহ্ন। খোপাত খোপাত খোপাত। নানা শব্দে ঘর ভরে গেল। ওই রাম থাপ বেশ কয়েকবার দেওয়ার পর আমার ব্যথা কোথায় উড়ে গেল। কি আরাম, কি আরাম। আমার গুদ প্রাণ ভরে ওই বিশাল আখাম্বা বাড়াটাকে কামড়ে কামড়ে ধরতে লাগলো। আমি দুহাতে বাবাকে বুকে চেপে ধরলাম। আমার নরম মাই দুটো বাবার বিশাল চওড়া বুকের তলায় চেপটে রইল। কিন্তু আমার বাবা একটা আস্ত পুরুষ, সে এই ধীরে ধীরে চোদন বেশিক্ষণ সহ্য করতে পারল না। হঠাৎ স্পিড বাড়িয়ে দিল। খপ খপ খপ। প্রতিটা বাড়ি আমার পেট অবধি পৌঁছে যাচ্ছিল। উফ ফফ। আমি আরো দুবার জল খসিয়ে ফেললাম। মাঝে মাঝেই বাবা ঝুঁকে পড়ে আমার দুধ দুটো কামড়ে চুষে চুষে খাচ্ছিল। কিন্তু আমার তখন কোনো ব্যথা বোধই নেই। বাবার বিশাল বিচি দুটো প্রতিটা ঠাপের তালে আমার পাছায় বাড়ি খাচ্ছিল। আমার দুধগুলো তালে তালে দুলছিল। কতক্ষণ বাবা ওরকম চুপছিল জানি না। একটা প্রচণ্ড জোর থাপ দিয়েই বাবা একটানে নিজের যন্ত্রটা আমার গুদ থেকে বের করে নিল। একটা জোর চিৎকার করল, সঙ্গে সঙ্গে গুদের রস রক্ত মাখা বিশাল বাড়া থেকে ফিনকি দিয়ে সাদা ঘন রস বেরিয়ে এসে আমার মুখে দুদুতে এসে পড়ল। বাবা ঝুঁকে এলো আমার শরীরের উপর। বাড়াটা তখনও টনটনিয়ে দাঁড়িয়ে। বাবা আমার বুকের উপর শুয়ে পড়া মাত্র বাড়াটা সহজেই আবার আমার গুদে ঢুকে গেল। আমার গুদের রস রক্ত বাবার বাড়ার ঘন রসে গুদটা একেবারে গদগদ করছিল। বাড়ার সমস্ত মাল বাবা আমার শরীরের উপর শুয়ে গোটা গায়ে মাখামাখি করে দিল। বাড়াটা গুদে পুরো ঢুকে থরথর করে কেঁপে কেঁপে উঠছিল। বুঝতে পারলাম আস্তে আস্তে নরম হয়ে আসছে। তবে বাবার বাড়ার যা সাইজ, নরম হলেও বেশ আরাম লাগছিল। বাবাকে আমার দুধের উপর চেপে ধরে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। বাবাও আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আমার ঠোঁটে মুখে গালে সব জায়গায় হালকা করে কামড় দিতে লাগলো। আহ, কি দারুণ একটা অনুভূতি। এভাবেই আমার জীবনের প্রথম পুরুষ, আমার বাবার বাড়া আমার কচি গুদের ঘুম ভাঙিয়ে দিল।